নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 করে আপনাদের সবাইকে স্বাগত। নিয়েছি একটা ফুলকপি। বেশি ঝুটঝামেলার কোনো রেসিপি বানাবো না আজকে। প্লেন আলু ফুলকপি দিয়ে ঝোল, যেটা লুচির সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন। ফুলকপি কাটা তো খুবই সহজ। ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে এই ডাঁটিগুলোকে বেশি লম্বা লম্বা না রেখে সমান সাইজের রেখে একটু কেটে দিচ্ছি। এখনও শীত আসেনি, কিন্তু ফুলকপির সিজন অনেক দিন আগেই চলে এসেছে। খেতেও খুব একটা খারাপ লাগে না। এখন দেখবেন ফুলকপিগুলো ভাপ দিয়ে নিতে লাগে না, শুধু তেলে ভাজলেই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি ভাপ দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন, কিন্তু বেশি ভাপ দিয়ে আবার সেদ্ধ করে নেবেন না, তাহলে রান্নার শেষে আর ফুলকপি খুঁজে পাওয়া যাবে। মশলায় বেশি কিছু নেই, আদা, জিরে, লঙ্কা বাটা। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে প্রথমে ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ফুলকপি একসাথে ভাজলে ফুলকপিগুলো সেরকমভাবে ভালো ভাজা হয় না, তাই অবশ্যই চেষ্টা করবেন ফুলকপিগুলো প্রথমে ভাজতে। ফুলকপিগুলো ঢেকে ভাজার কোনো প্রয়োজন নেই, এমনি ভাজলেই ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, আমি এরকমভাবে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আবার আলুগুলো ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। আলুর ওপর আর হলুদ দিচ্ছি না, খালি নুন দিয়েই ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ফুলকপি সব কিছু ভেজে নিয়ে একটা থালায় তুলে রেখেছি। এখন আবার ওই তেলেই ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। দিয়ে দেবো মশলাটা। মশলায় কী কী দিয়েছি সেটা আমি তো আগেই বললাম, আবারও বলে দিচ্ছি। আদা, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সেটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করে নেবেন। মশলাটা খানিকক্ষণ নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সাথে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি ভালো করে না কষালে রান্নাতে টেস্ট আসে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা রঙটা খুব ভালো আনবে। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো মতো কষিয়ে নেব। মশলা যাতে নিচে লেগে না যায় তার জন্য মশলা ধোয়া জলটাও দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি এমনভাবে কষাবো যেরকম মাংস কষায় সেই রকম, একদম তেল ছেড়ে দেবে সেই রকম অবস্থায় জল দিতে হবে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি, আর নিরামিষ তরকারিতে চিনিটা মাস্ট, অবশ্যই চিনি ব্যবহার করবেন। মশলা ধোয়া যে সামান্য জলটুকু দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এই সময় বলে দিই একটা কথা, আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণেই জল দেবেন। অনেকেই আছেন যারা ফুলকপির পাতলা ঝোল হয়তো পছন্দ করেন না, আবার অনেকেই আছেন যারা ফুলকপি বেশি কষা কষা পছন্দ করেন না। সেটা আপনারা আপনাদের পছন্দের মতো ঝোল বানিয়ে নেবেন। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, যেটা রান্নার স্বাদকে আরও ভালো করে তোলে। ঠান্ডা জলের চাইতে যদি আপনি রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করেন সেই ক্ষেত্রে রান্নার টেস্টটা খুব ভালো আসে। এখন জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে, ফুলকপি আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট। এই সময় আপনারা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। আমি অত কিছু আর শেয়ার করলাম না, আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর ঘি। ঝোলটা আমি এরকম রাখলাম, গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে আপনাদের একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ঝোল রেখেছি।
রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।